আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যালকেন পরিস্থিতির উডস বিক্রিয়া পড়ব। উডস বিক্রিয়া হলো শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেন পরিস্থিতির এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলে। ইথার বলতে এক ধরনের জৈব যৌগ। শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায়। তোমরা জানো সোডিয়াম ধাতু অনেক সক্রিয়। যদি পানি থাকে, পানির সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় অনেক সময় আগুন ধরে যায়, অর্থাৎ এটা অত্যন্ত তীব্রভাবে বিক্রিয়া ঘটে। এজন্য এখানে শুষ্ক ইথার পানির অনুপস্থিতিতে এই বিক্রিয়া সংঘটিত করা হয়। এখন এই বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয় দেখো। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল মূলক বলতে আমরা আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আর বন্ড এক্স। এক্স হলো হ্যালোজেন, এখানে ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, অথবা আয়োডিন হতে পারে। এর সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া ড্রাই ইথার। শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড এর সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হবে। এখানে অ্যালকেন বলতে আর বন্ড আর প্লাস হবে সোডিয়াম। আমরা যদি এই বিক্রিয়া সমতা করি তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে 2 গুণ, অর্থাৎ এখানে 2 গুণ, আর এখানে 2 গুণ করলে এখানে 2 হবে না, এখানে 2 হবে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় এটা উৎপন্ন হলো অ্যালকেন। এরপরে আমি যদি আর জায়গায় CH3 বন্ড বিআর নিই, হ্যালোজেন বলতে আমি ব্রোমিন নিলাম, এর সাথে সোডিয়াম ধাতু যোগ করব, এখানে প্রবাহক হিসেবে থাকবে ড্রাই ইথার। তাহলে এখানে উৎপন্ন হবে CH3 বন্ড CH3 প্লাস হবে সোডিয়াম ব্রোমাইড, ও এখানে সোডিয়াম হ্যালাইড হবে NaX। এখন এটা হচ্ছে ইথেন, এটাকে আমরা সংক্ষেপে C2H6 এটাও লিখতে পারি। এরপরে তুমি যদি অ্যালকাইল মূলক হিসেবে C2H5 বন্ড বিআর নাও, তাহলে এর সাথে সোডিয়াম ধাতু যোগ করলে প্রভাবক একই থাকবে, এখান থেকে তৈরি হবে, এখানে কার্বন 2টা আছে, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন C4H10 বিউটেন তৈরি হবে, প্লাস হবে সোডিয়াম ব্রোমাইড। আমরা যদি এটা সমতা করি তাহলে এখানে 2 গুণ করতে হবে, প্রত্যেকের সাথে 2 গুণ, শুধু বিউটেন বাদে এখানে 2 গুণ, তাহলে এটা হলো বিউটেন। এটা সমতা করলে এখানে 2 গুণ, এখানে 2 গুণ, আর সোডিয়াম ব্রোমাইডের আগে 2 গুণ, অর্থাৎ তুমি যে অ্যালকেন তৈরি করবা সেখানে কার্বন সংখ্যা যা থাকবে এর পাশে অ্যালকাইল হ্যালাইডে কার্বন সংখ্যা তার অর্ধেক নিতে হবে। এই বিক্রিয়ায় শুধুমাত্র প্রতিসম অ্যালকেন তৈরি করা যায়। উডস বিক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র প্রতিসম অ্যালকেন তৈরি করা যায়। প্রতিসম অ্যালকেন বলতে বোঝায় জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে প্রতিসম অ্যালকেন মানে জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন, যেমন হলো ইথেন, তারপরে বিউটেন C4H10, তারপরে হেক্সেন C6H14 প্রভৃতি। এখানে কখনো বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যাবে না। তোমার যদি বলা হয় উডস বিক্রিয়ার মাধ্যমে ডেকেন তৈরি করো, ডেকেন মানে কার্বন সংখ্যা আছে 10 C10H22, এটা তৈরি করতে বললে তোমার বাম পাশে নিতে হবে, তাহলে এর অর্ধেক কার্বন, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। এখানে তোমরা একটা বিষয় মনে রাখবা, অ্যালকাইল মূলক বলতে সাধারণ সঙ্গে CnH2n প্লাস অন একটা বন্ড, মানে এটা একযোজী একটা মূলক, এজন্য এখানে একটা বন্ড দিতে হয়। তো এখানে আমরা এর অর্ধেক কার্বন অর্থাৎ C5 যদি নিই, অর্থাৎ এখানে n এর মান যদি 5 ধরি, তাহলে হাইড্রোজেন কত হবে, দ্বিগুণ থেকে একটা বেশি, 5 দুগুণে 10 আর 1 11, C5H11, এটা হলো পেন্টাইল মূলক। এর সাথে তুমি হ্যালোজেন হিসেবে ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন যে কোনোটাই নিতে পারো, প্লাস আছে সোডিয়াম ধাতু, এখানে থাকবে শুষ্ক ইথার বা ড্রাই ইথার। এটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে কার্বন, এখানে 5টা আছে, তাহলে ডাবল আছে C10H11 দুগুণে 22, C10H22, অর্থাৎ এটা হলো ডেকেন, প্লাস আছে সোডিয়াম ব্রোমাইড। এটা সমতা করলে এখানে 2 গুণ, প্রত্যেকের সাথে 2 গুণ হবে, এটা বাদে অ্যালকেন বাদে, অর্থাৎ এটাই হলো ডেকেন। তাহলে আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে যে কোনো জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে তোমরা এখান থেকে জোড় কার্বন বিশিষ্ট যে কোনো অ্যালকেন তৈরি করবা, কমপক্ষে 5টা বিক্রিয়া লিখবা। যেমন
তোমরা আছে C20H42 এটা তৈরি করবা। তারপরে C16H14 এরকম কয়েকটা অ্যালকেন প্রস্তুত করে দেখবা যে এটা পারছে কিনা। ঠিক আছে, এই ছিল উডস বিক্রিয়া।